অনেক অনেক যুগ আগে যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এমনি কি কোনো পশু পাখি কোনো কিছু সাড়া শব্দ ছিল না, নিঃশব্দ ছিল এই পৃথিবী। তখন শুধু আকাশ, জমিন, পাহাড় পর্বত, সূর্য, চাঁদ, তারা ছিল। তা আজও আমাদের অজানা তথ্য। তাই আজকে আমরা জানব পৃথিবীতে প্রথম কে জন্ম নিয়েছে, তার বংশ পরিচয়, কিভাবে জন্ম হয়েছে, আর কেনই বা সৃষ্টি করছেন, এবং তার পৃথিবীতে সৃষ্টি করার মূল উদ্দেশ্য বাই কি, আর কেনই বা আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা প্রেরণ করল। অথচ একসময় এই পৃথিবীতে একটা পিঁপড়াও ছিল না। তাহলে আজ কিভাবে পৃথিবীতে কোটি কোটি মানুষ জন্ম নিল? এই সব কিছু নিয়েই আজকের ভিডিও। তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক যুগ আগে যখন এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এমনি কি কোনো পশু পাখি কোনো কিছু সাড়া শব্দ ছিল না, নিঃশব্দ ছিল এই পৃথিবী। তখন শুধু আকাশ, জমিন, পাহাড় পর্বত, সূর্য, চাঁদ, তারা ছিল। কিন্তু পৃথিবীতে এমন কোনো খলিফা ছিল না যে জ্ঞান বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলাকে চিনাবে, তার সেজদা দেবে, তাসবিহ গণবে, জিকির আহলাদ করবে, তার নিয়মে চলবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রেরণ করতে চাই। খলিফা মানে অর্থাৎ মানুষ। ফেরেশতাগণ অবাক হয়ে বলল, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে চান যে দুনিয়ায় ঝগড়া রক্তপাত করাবে? অথচ আমরা সব সময় আপনার তাসবিহ করি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। তখন থেকে প্রস্তুতি নেওয়া হলো পৃথিবীতে প্রথম মানুষ সৃষ্টি করার। আল্লাহ তাআলা মাটির মিশ্রণ পানি একত্র করে একজন মানুষের আকৃতি, মাটির মূর্তি তৈরি করলেন। বহুদিন সেই আকৃতি শুকিয়ে দাঁড়িয়ে রইল। শয়তান তখন কৌতূহলী হয়ে তা দেখতে আসতেন, আর বুঝতে পারল যে এর ভিতরে ফাঁপা জায়গা আছে। তখনই ইবলিস বুঝতে পারল একদিন এই মানুষকে ধোঁকা দেওয়া সম্ভব। অবশেষে আল্লাহ সেই মাটির আকৃতিকে রূহ ফুঁকে দিলেন, প্রাণ ফিরিয়ে এলো, জীবিত হয়ে উঠলেন, চোখ খুললেন, শ্বাস নিলেন, আর নিজের সৃষ্টিকর্তার প্রশংসা করলেন। আর তিনি হলেন আদম আলাইহিস সালাম। এইভাবে জন্ম নিল পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী আলাইহিস সালাম। এই অপরূপ ফেরেশতারা দেখে মুগ্ধ হয়ে গেল। মহান আল্লাহ আদেশ দিলেন, আমি যখন আদমকে তৈরি করব এবং তাতে রূহ ফুঁকে দেব, তখন তোমরা সবাই তার সামনে সেজদায় নত হবে। ফেরেশতাগণ মহান আল্লাহর হুকুমের নির্দেশে সেজদা করলেন, কিন্তু ইবলিস শয়তান অহংকার অস্বীকার করল এবং সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে সৃষ্টি, তাহলে আমি তো তার চেয়ে অনেক উত্তম। এটা শুনে মহান আল্লাহ তাআলা অনেক অস্কৃষ্ট হয়ে যায়। ইবলিস শয়তান এই অহংকারের কারণেই ইবলিস চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে গেল। এইভাবে কিছুদিন যাচ্ছে। হঠাৎ আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একাকিত্ব দেখতে পেয়ে তার জন্য একজনের সঙ্গী সৃষ্টি করার পরিকল্পনা করলেন। বলা হয় হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়েছিলেন। তখন আল্লাহ তার বাম পাজরের একটি হাড় নিয়ে সেখান থেকে একজন নারী সৃষ্টি করলেন। ঘুম থেকে উঠে হযরত আদম আলাইহিস সালাম তার সামনে সুন্দর এক তরুণী নারী দেখতে পান। ফেরেশতাগণ বললেন, হে আদম, এই হলেন আপনার স্ত্রী। এনার নাম হযরত হাওয়া আলাইহিস সালাম, কারণ তিনি আপনার বুকের বাম পাজরের হৈয় থেকে সৃষ্টি, অর্থাৎ জীবন থেকে সৃষ্টি হয়েছিল। এইভাবেই হাওয়া আলাইহিস সালাম হলেন মানব জাতির প্রথম নারী ও আমাদের সবার মা। হযরত এবং আলাইহিস সালাম ও হযরত হাওয়া আলাইহিস সালাম প্রথম জীবনযাপন করছেন জান্নাতে। জান্নাতে সুখে বাস করতে লাগলেন। সেখানে তারা সবকিছু উপভোগ করতে পারতেন, শুধু একটি গাছের ফল খেতে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ওই ইবলিস শয়তান ধোঁকা দিয়ে তাদের বলল, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে। এই কথা শুনে অবশেষে তারা নিষিদ্ধ ফল খেল। তখনই তাদের দেহ থেকে পোশাক সরে গেল এবং লজ্জায় তারা গাছের পাতা দিয়ে দেহ ঢাকলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা আমার আদেশ অমান্য করলে কেন? তখন তারা কান্না করে ক্ষমা মিনতি চাইলেন। আল্লাহ তাদের তওবা কবুল করলেন, তবে শর্ত ছিল জান্নাত থেকে পৃথিবীতে পাঠালেন। বর্ণনায় আছে হাওয়া আলাইহিস সালাম অবতরণ করেছিলেন আরবের জেদ্দা নগরে।
আরবিতে জেদ্দা শব্দেরই হচ্ছে দাদি বা মায়ের স্থান। আজও সেই নাম সেই স্মৃতিতে টিকে আছে। আর আদম আলাইহিসসালাম অবতরণ করেছিলেন শ্রীলঙ্কার আদম শৃঙ্গ পাহাড়িয়ে। পরে তারা একে অপরকে খুঁজতে খুঁজতে বছরের পর বছর কেটে যায়। হঠাৎ মক্কায় আরাফাত ময়দানে এসে একে অপরের সঙ্গে দেখা হলো। তিনি মানুষকে এক আল্লাহর ভক্ত ও ইবাদতের সৎ জীবনযাপন শেখাতেন। কিভাবে সেজদা করবে, নমাজ কিভাবে আদায় করবে, শিরিক থেকে বাঁচার উপায় বলতেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু কত বছরে হয়েছে? আদম আলাইহিসসালামের আয়ু ছিল প্রায় 960 বছর। কিছু বর্ণনায় আছে 1000 বছর পর্যন্ত বলা হয়। মৃত্যুর পর তাকে দাফন করা হয় এবং দুনিয়ার প্রথম কবর আদম আলাইহিসসালামের। হযরত আদম আলাইহিসসালাম সমস্ত মুসলিম ঈমানদার মানুষ জাতির পিতা ও সৃষ্টিকর্তা। আদম আলাইহিসসালামের বাস্তব জীবন থেকে আমাদের শেখায় মানুষের আসল উৎস মাটি, তাই আমাদের বিনয়ী হতে হবে। আর যখন ভুল করি তখন অনুতপ্ত হয়ে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যেমন আদম আলাইহিসসালাম ভুল করেছিলেন আর আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিল। তাহলে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।